আসসালামু আলাইকুম সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের ব্যবসায় গণিত সাবজেক্টের সেট তত্ত্ব নিয়ে আবার হাজির হলাম। আমরা গত ভিডিওতে অঙ্ক শুরু করেছিলাম এবং সেখানে 7, 8 এবং 9 এই তিনটার অঙ্ক নিয়ে আমি কথা বলেছি। আজ আমি পরবর্তী কয়েকটা অঙ্ক নিয়ে কথা বলবো। এখানে আমি প্রথমে দেখতেছি যে এখানে 10 নম্বরের একটা অঙ্ক আছে, বোর্ডের একটা অঙ্ক। বলছে প্রশ্নের মধ্যে দেওয়া আছে যদি ইউ সমান 1, 2, 3 থেকে 8, 9, এখানে কিন্তু সবগুলা উপাদানই আছে। বুঝতে হবে ইউ এর উপাদান হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এর উপাদান হলো কত? 1, 2, 3, 4। আর বি এর উপাদান দেওয়া আছে 2, 4, 6, 8। বলছে তবে দেখাও যে এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। প্রাইম হলো কি সেট? পূরক সেট। প্রাইমের পরিবর্তে এখানে সিও লেখা থাকতে পারতো। তাহলে আমরা এই অঙ্কটা সমাধান করি। দেওয়া আছে কি সার্বিক সেট ইউ, তার উপাদান হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এর উপাদান দেওয়া আছে 1, 2, 3, 4। বি এর উপাদান দেওয়া আছে 2, 4, 6, 8। কেন আমি এটাকে ইউটাকে সার্বিক সেট বললাম? কারণ এ সেটটা হলো ইউ সেটের একটা উপসেট। কেন? কারণ এ সেটের 1, 2, 3, 4 সবগুলো উপাদানই কিন্তু ইউ সেটে আছে। আবার বি সেটের উপাদান সবগুলোই কিন্তু ইউ সেটে আছে। তাহলে ইউ সেটের উপসেট হলো এ আর বি। তাহলে ইউ সেটটা হলো কি সেট? সার্বিক সেট। এখন আমরা যদি এটা প্রমাণ করতে চাই তাহলে আমরা আগে ব্র্যাকেটের অংশগুলো বা প্রয়োজনীয় মানগুলো আগে আমরা বের করে নেব। আচ্ছা, খেয়াল করি। প্রথমে হলো এ ইউনিয়ন বি এর মানটা আমরা বাম পক্ষ থেকে বের করে নিই। এ ইউনিয়ন বি হলো এর মান হলো 1, 2, 3, 4। ইউনিয়ন বি এর মান কত? 2, 4, 6, 8। ইউনিয়ন তো আমরা জানি ইউনিয়ন হলো সংযোগ সেট, এবং সংযোগ সেটে কিন্তু দুইটি সেটের সকল উপাদানই থাকবে। এখানে 1 লিখতে হবে, 2, 2 দুইটা মিলে একটা লিখব, 3 এই পাশে নাই লিখবো একটা, 4, 4 একটা লিখবো, আর এখানে আছে 6, 8। এরপর তাহলে আমরা এখানকার এই অংশটা বের করে নিলাম। এখানে আছে এ প্রাইম আর বি প্রাইমের অংশটাও আমরা বের করে নেব। আচ্ছা, এ প্রাইম আমরা গত ভিডিওতে শিখছি যে আসলে প্রাইমটা কি। প্রাইমটা হলো সার্বিক সেট থেকে ওই সেটের উপাদানগুলোকে বাদ দিতে হয়। তাহলে এ প্রাইম হলো ইউ বাদ এ। তার ইউ এর মান হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8 মাইনাস এর মান কত? 1, 2, 3, 4। তাহলে এই সেটের উপাদানগুলো থেকে এই উপাদানগুলো শুধু বাদ দিতে হবে। তাহলে 1, 2, 3, 4 যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে কি থাকবে? 5, 6, 7, 8, 9। এটাই হলো এ প্রাইমের মান। অনুরূপভাবে বি প্রাইম হলো ইউ বাদ বি। তো ইউ এর উপাদান তো সেম, 1 থেকে কত পর্যন্ত? 9 পর্যন্ত। বাদ বি এর মান হলো 2, 4, 6, 8। তাহলে এবার বাদ দিতে হবে। 2, 4, 6, 8 বাদ দিলে কি থাকবে? 1 থাকবে, 3 থাকবে, 5 থাকবে, 7 আর কি থাকবে? 9। তাহলে আমাদের এই দুই পক্ষের মধ্যে যে মানগুলো ছিল এই মানগুলো মোটামুটি আমরা বের করে নিলাম। এবার আমরা খুব সহজেই লেফট সাইড এবং রাইট সাইডটা প্রমাণ করতে পারবো। তো লেফট সাইডে দেওয়া আছে এ ইউনিয়ন বি হোল প্রাইম। আমরা তো বললাম প্রাইম মানে পূরক সেট। পূরক সেট হলো সার্বিক সেট থেকে ওই সেটের উপাদানগুলোকে বাদ দিতে হয়। তাহলে এই প্রাইম যদি তুলে দিই তাহলে কি হবে? ইউ বাদ এ ইউনিয়ন বি। ইউ এর মান হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 বাদ এ ইউনিয়ন বি। তো এ ইউনিয়ন বি এর মান কত? 1, 2, 3, 4, 6, 8। হ্যাঁ, তাহলে এখন 1, 2, 3, 4, 6, 8 যদি বাদ দিয়ে দেয়, 1, 2, 3, 4 বাদ দেব তাহলে 5 থাকবে, 6ও বাদ যাবে তাহলে 7 থাকবে, 8ও বাদ যাবে তাহলে কি থাকবে? 9। তাহলে এটার মানটা হলো 5, 7 আর কত? 9। এখন আসি রাইট সাইডে। রাইট সাইডে হলো এ প্রাইম ইন্টারসেকশন কত? বি প্রাইম। তো এ প্রাইম হলো 5, 6, 7, 8, 9। ইন্টারসেকশন বি প্রাইম হলো 1, 3, 5, 7, 9। তো ইন্টারসেকশন মানে কি? কমন উপাদান বা সাধারণ উপাদান দ্বারা গঠিত সেট। খেয়াল করে এখানে 5, এখানে 5 তাই নিব আমরা। এখানে 6 থাকলে এই জায়গায় যেহেতু নাই লিখবো না। এখানে 7 আছে, এখানে 7 আছে, তাহলে 7টা লিখতে পারি। এই জায়গায় 8 থাকলেও যেহেতু এই সেটে 8 নাই তাহলে লেখা যাবে না। এখানে 9 আছে, এই জায়গায় 9 আছে, তাহলে 9টা লিখতে পারি। তাহলে এই রাইট সাইডে হলো 5, 7, 9। খেয়াল করো লেফট সাইডে ছিল 5, 7, 9, রাইট সাইডেও আসলো 5, 7, 9। তাহলে দুই পক্ষের মান যেহেতু সমান হয়ে গেল, সুতরাং আমরা বলতে পারি লেফট সাইড সমান কত? রাইট সাইড। অর্থাৎ এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান হলো এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। আশা করি সবাই আমরা এই বোর্ডের এই অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পারছি।
10 নম্বর অঙ্কের অনুরূপ একটা সেম মানে একই রকম একটা অঙ্ক আসছে 11 নম্বর, এটাও একটা বোর্ডের অঙ্ক। এখানে কি দেওয়া আছে, প্রমাণ করো যে এক্স ইন্টারসেকশন ওয়াই হোল প্রাইম সমান এক্স প্রাইম ইউনিয়ন ওয়াই প্রাইম। এটা আমাকে প্রমাণ করতে হবে। যেখানে ইউ দেওয়া আছে কত 1 2 থেকে 6 পর্যন্ত, এক্সের মান হলো 2 3 4 এবং ওয়াইয়ের মান হলো 2 3 4 5। আচ্ছা, এখন কি দেওয়া আছে সমাধান করব আমরা। দেওয়া আছে ইউ এর মান হলো 1 2 3 4 5 6। খেয়াল রাখবা এখানে যদি ডট দেওয়া থাকে তাহলে কিন্তু সবগুলো ওই শেষের উপাদান পর্যন্ত আমাকে যেতে হবে সিরিয়ালি। এক্স এর মান দেওয়া আছে 2 3 4 এবং ওয়াই এর মান দেওয়া আছে কত 2 3 4 5। আচ্ছা, এখন আমাদের লেফট সাইডে দেখো এখানে কি মান দেওয়া আছে, এক্স ইন্টারসেকশন ওয়াই এর মানটা বের করব, আর রাইট সাইড থেকে এক্স প্রাইম আর ওয়াই প্রাইমের মানটাকে বের করে নিব। আচ্ছা, এখন এক্স ইন্টারসেকশন ওয়াই, এই যে এখানে বাম পক্ষে যে এক্স ইন্টারসেকশন ওয়াই আছে এটার মানটাকে আমরা বের করে নিই। তাহলে এক্স ইন্টারসেকশন ওয়াই হলো, এক্সের মান হলো 2 3 4 ইন্টারসেকশন ওয়াইয়ের মান হলো 2 3 4 5। খেয়াল করো ইন্টারসেকশন মানে কমন নিতে হবে। তাহলে এখানে 2 3 আছে, এখানে 2 3 আছে, 4ও আছে কিন্তু, তাহলে 2 3 4ই হলো এই ইন্টারসেকশন এই সেটের উপাদান বা মান। এখন আমরা যদি এক্স প্রাইমে আসি, প্রাইম তো শিখছিলাম ইউ এর থেকে মানে সার্বিক সেট থেকে ওই সেটের উপাদান বাদ দিতে হবে। তাহলে এক্স প্রাইম হলো ইউ বাদ এক্স, ইউ এর মান হলো 1 2 3 4 5 6, তার থেকে বাদ দিতে হবে এক্সের মান, এক্সের মান হলো 2 3 4। তো এখান থেকে যদি 2 3 4 বাদ দিয়ে দেওয়া যায় তাহলে কি থাকবে 1 5 6 থাকবে এক্স প্রাইমের মান। একইভাবে ওয়াই প্রাইম হবে কি ইউ বাদ ওয়াই, ইউ এর মান তো আগের মতোই 1 2 3 4 5 6 বাদ ওয়াইয়ের মান কত 2 3 4 5। তো 2 3 4 5 বাদ দিলে এখানে কিন্তু শুধু থাকে 1 আর কত 6। এখন আমরা যদি লেফট সাইডে আসি, দেখো লেফট সাইডে আছে এক্স ইন্টারসেকশন ওয়াই হোল প্রাইম। তো হোল প্রাইম যদি বাদ দাও তাহলে কি আসবে, ইউ বাদ এক্স ইন্টারসেকশন ওয়াই। ইউ এর মান কত 1 2 3 4 5 6, তার থেকে বাদ যাবে এক্স ইন্টারসেকশন ওয়াইয়ের মান হলো 2 3 4। তো 2 3 4 যদি বাদ দিয়ে দেওয়া যায় তাহলে কি থাকবে 1 5 6। এবার রাইট সাইডে আসি, রাইট সাইডে কি দেওয়া আছে এক্স প্রাইম ইউনিয়ন ওয়াই প্রাইম। তো এক্স প্রাইমের মান কত 1 5 6, ইউনিয়ন ওয়াই প্রাইমের মান হলো কত 1 6। খেয়াল করি তাহলে এখানে তো ইউনিয়ন, তাই না, এখানে তো আর ইন্টারসেকশন না, ইউনিয়ন বলতে সকল উপাদান নিতে হবে। তাহলে 1 নিব 5 নিব, এই যে 1 এখানে 1 আছে নিব, এখানে 5 6, এখানে 5 না থাকলেও 5 6 নিতে হবে। তাহলে খেয়াল করি লেফট সাইডেও আসলো 1 5 6, রাইট সাইডেও আসলো 1 5 6। তাহলে যেহেতু লেফট সাইড এবং রাইট সাইডের মান সমান তাহলে আমরা বলতেই পারি সুতরাং লেফট সাইড সমান কত রাইট সাইড, অর্থাৎ এক্স ইন্টারসেকশন ওয়াই হোল প্রাইম সমান হলো কি এক্স প্রাইম ইউনিয়ন ওয়াই প্রাইম। এই হলো আমাদের এই প্রমাণ। তো 9 এবং 10 এবং 11 দুইটা অঙ্কই কিন্তু বোর্ডের অঙ্ক। নতুন নিয়মের একটা অঙ্ক নিয়ে কথা বলবো। এইটা আমাদের একটা সবারই জন্য একটু নতুন, কারণ এই নিয়মের অঙ্কগুলো হয়তো আমরা আগে দেখিনি। তো এখানে 12 নম্বর প্রশ্নটা হলো কি যে যদি এ সমান 1 2 3 4 5 6 আর যদি বি সমান 3 5 7 9 এবং সি সমান যদি 8 9 10 হয় তাহলে মান নির্ণয় করতে হবে এ ডেল্টা। এই চিহ্নটার নামকে আমরা বলবো ডেল্টা। তাহলে এ ডেল্টা বি, আর 2 নম্বর হলো এ ডেল্টা বি ডেল্টা সি এর মান বের করতে হবে। তো এই ডেল্টাটা আসলে কি, ডেল্টাটাকে বলা হয় প্রতিসাম্য বিয়োগ সেট। দুইটি সেটের পারস্পরিক বিয়োগ সেটের সংযোগ সেটকে আমরা বলি প্রতিসাম্য বিয়োগ সেট। আবারও বলি দুইটি সেটের পারস্পরিক বিয়োগ, পারস্পরিক বলতে যেমন এখানে এ আর বি, একবার এর থেকে বি বাদ দিতে হবে মানে এ মাইনাস বি, আবার বি এর থেকে এ বাদ দিতে হবে মানে বি মাইনাস এ। তাহলে দুইটা সেট হলো না, এই দুইটা সেটের সংযোগ সেটকেই বলা হয় প্রতিসাম্য বিয়োগ সেট। তাহলে আমরা যদি বলি এ ডেল্টা বি হলো একবার কি হবে এ মাইনাস বি ইউনিয়ন হবে বি মাইনাস এ। আচ্ছা, এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে আমি এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। হ্যাঁ, তো এর মান কত 1 2 3 4 5 6 মাইনাস বি এর মান কত 3 5 7 9। আমরা এইটা হলো এ মাইনাস বি এর মান, এটুকু আমরা কিন্তু ব্র্যাকেট দ্বারা আটকে রাখলাম। ইউনিয়ন এই ফার্স্ট ব্র্যাকেটের জন্য আবার একটা থার্ড ব্র্যাকেট ইউজ করলাম। এবার সামনে কি আসবে বি, বি এর উপাদান 3 5 7 9 মাইনাস এর উপাদান কত 1 2 3 4 5 6।
খেয়াল করি। তো এখানে আমরা দেখতেছি কী কী বাদ দিতে হবে, 3 বাদ দিতে হবে, 5 বাদ দিতে হবে, 7, 9। এই জায়গায় 3 বাদ যাবে, 5, 7 যেহেতু নাই তাহলে 7, এখানে তো আর নাই, তাহলে কী থাকবে, 3 আর কী বাদ যাবে, 5 বাদ যাবে। তাহলে কী থাকলো, 1, 2, 4, 6। এখানে কিন্তু 9 আছে, 9 কিন্তু লেখা যাবে না। কেন লেখা যাবে না? কারণ আমি বলছি যে বিয়োগ সেটে কখনোই দ্বিতীয় সেটের উপাদান আসবে না, শুধু আসবে প্রথম সেটের উপাদান। এবার দ্বিতীয় অংশ, এখানে কী কী আছে, 1, 2, 3, 4, 5, 6 বাদ দিতে হবে। খেয়াল করি, এ জায়গায় 3 আছে, এখানে 3 বাদ যাবে। এখানে 5 আছে, এখানে 5 আছে, বাদ যাবে। এখানে 7 আছে, এখানে কিন্তু 7 নেই, তাহলে 7টা লিখতে পারি। এ জায়গায় 9 আছে, এই জায়গায় 9 নাই, 9টাও আমরা লিখতে পারি। আর এই উপাদান সবগুলাই বাদ দিতে হবে। আচ্ছা, এখন এই দুইটার হলো ইউনিয়ন মানে সংযোগ, তাহলে কী হবে, 1, 2, 4, 6, 7, 9। এটাই হলো এ ডেল্টা বি এর মান। আচ্ছা, এখন আমরা এই অঙ্কের মধ্যে আসব। 2 নম্বর অঙ্ক আছে আবার একটু মানে আগের থেকে একটু বাড়ানো আছে, বাড়তি আছে, যে এ ডেল্টা বি ডেল্টা সি। এটা কিন্তু এই 2 নম্বরটা কিন্তু একটা বোর্ডের অঙ্ক। হ্যাঁ, তো এটা বের করতে গেলে আগে কিন্তু করতে হবে কি, এ ডেল্টা বি এর মান বের করতে হবে, যেটা আমরা একটু আগে বের করে ফেলছি। তো এ ডেল্টা বি আমি আবারও বলে দিই, এ ডেল্টা বি হলো প্রথমে এ মাইনাস বি ইউনিয়ন, তারপর দ্বিতীয়টা বি মাইনাস এ। তাহলে এর উপাদান লেখো, মাইনাস বির উপাদান লেখো। এখন বলতেই পারো কেন আমরা স্যার থার্ড ব্র্যাকেট ব্যবহার করলাম, কারণ এইটুকু একটা ফার্স্ট ব্র্যাকেটে ছিল, এই জন্য আমরা এটাকে থার্ড ব্র্যাকেট ব্যবহার করলাম। একইভাবে ইউনিয়ন দিয়া আবার থার্ড ব্র্যাকেট দিয়া বি এর মান মাইনাস কত, এর মান। এখন এখানে আসি, দেখো এখান থেকে কী কী বাদ যাবে, 3 বাদ যাবে, 5 বাদ যাবে, 7 আর 9। তো একটু আগে তো করছো, 3, 7 আর 9 তো এখানে নাই, তাহলে বাদ দিতে হবে শুধু 3 আর 5। তাহলে কী থাকবে, 1, 2, 4, 6 ইউনিয়ন। এখানে বাদ দিতে হবে 1, 2, 3, 4, 5, 6 যদি বাদ দাও তাহলে কী থাকে, 3 থাকে, 3 তো বাদ যাবে, তাহলে কী থাকে, 7 আর 9 থাকে। তাহলে এই দুটাকে যদি সংযোগ করো তাহলে হবে 1, 2, 4, 6, 7, 9। আমরা কিন্তু আগে শুধু এ ডেল্টা বি এর মান বের করছি, তাই না? এখন আমাদের পুরো অঙ্কটা বের করতে হবে, সেটা হল এ ডেল্টা বি ডেল্টা সি। আচ্ছা, খেয়াল করো, তো আমরা তো এইটুকের মান বেরই করছি, এখন আমরা এই ডেল্টা এটা নিয়ে আমরা কথা বলবো। তাহলে কী করতে হবে, প্রথমে এ ডেল্টা বি থেকে সি বাদ দিতে হবে ইউনিয়ন, এবার সি এর থেকে বাদ দিতে হবে এ ডেল্টা বি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এ ডেল্টা বি এর মান কত, এ ডেল্টা বি এর মান একটু আগে বের করছো, 1, 2, 4, 6, 7, 9, বাদ সি এর মান হলো 8, 9, 10 ইউনিয়ন। এখানে আবার সি আগে আছে, সি হলো 8, 9, 10 মাইনাস এ ডেল্টা বি এর মান হলো 1, 2, 4, 6, 7, 9। আচ্ছা, এখন কী কী বাদ দিতে হবে, 8, 9, 10। এখান তো 8, 9, 9 আছে, শুধু 9টা বাদ যাবে, 10 তো নাই, এখানে 10 তো এমনি বাদ যাবে। তাহলে এখান থেকে শুধু 9টা যদি বাদ দিয়ে দেই তাহলে কী থাকে, 1, 2, 4, 6, 7 ইউনিয়ন। এখানে আবার বাদ দিতে হবে, 1 বাদ দিতে হবে, এখানে নাই, 2 বাদ দিতে হবে, এই জায়গায় নাই, 4 বাদ দিতে হবে, তাও নাই, 6, 7 বাদ দিতে হবে, তাও নেই, শুধু আছে কি 9। তাহলে এখান থেকে শুধু 9টা বাদ যাবে, তাহলে কি থাকবে, 8 আর কত, 10। এখন এই দুইটার আমরা যদি সংযোগ চিন্তা করি তাহলে হবে 1, 2, 4, 6, 7, 8, 10। এটাই হলো আমাদের এই 12 নম্বর প্রশ্নের উত্তর, 12-এর বি আর কি 2 নম্বর, এবং এটা একটা বোর্ডের প্রশ্ন। এইটা যদি বুঝে থাকে তারপরের অঙ্কগুলো আমরা খুব সহজেই বুঝতে পারবো। যেমন এটাও একটা বোর্ডের অঙ্ক, 13 নম্বর, যদি এ সমান 1, 2, 3 এ এবং বি সমান 3, 4, 5 হয়, তবে প্রমাণ করো যে এ ডেল্টা বি সমান হলো বি ডেল্টা এ। আচ্ছা, খেয়াল করি, দেওয়া আছে এ সমান হলো 1, 2, 3 এ এবং বি সমান দেওয়া আছে 3, 4, 5। তা লেফট সাইড কী হবে, লেফট সাইড হবে এ ডেল্টা বি। এখানে লেফট সাইড দেওয়া আছে এ ডেল্টা বি, এ ডেল্টা বি হলো এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। তাহলে এর মান লেখো 1, 2, 3 এ মাইনাস বি এর মান হলো 3, 4, 5। আচ্ছা, এরপর আছে ইউনিয়ন, এই ফার্স্ট ব্র্যাকেটের জন্য থার্ড ব্র্যাকেট ইউজ করলাম। এবার বি এর মান আগে লেখো 3, 4, 5 মাইনাস এর মান হলো 1, 2, 3 এ। খেয়াল করি, এখানে 1 আছে, বিয়োগ তো, তাহলে প্রথম সেটের উপাদান লিখবো যেগুলা দ্বিতীয় সেটে থাকে না। এখানে 1, এখানে যেহেতু নাই তাহলে লিখতে পারি 2, এই জায়গায় নাই লিখতে পারি। তারপরে কি আছে 3, এ জায়গায় যেহেতু আছে 3 বাদ যাবে, এখানে এ থাকলো, এই জায়গাতে এ নাই, তাহলে এটা লিখতে হবে। ইউনিয়ন, এবার আসি আমরা 3, 4, 5 থেকে এটা বাদ দেবো, তাহলে এখানে শুধু মিলতেছে কি 3, তাহলে এখানে যদি 3টা বাদ দাও শুধু কি থাকবে 4 আর কত 5। ঠিক আছে, এখন এই দুইটার সংযোগ হলো তাহলে কি 1, 2, 4, 5 এ, এটাই হলো এ লেফট সাইড। এখন আমরা রাইট সাইড দেখি, রাইট সাইড আছে বি ডেল্টা এ।
তো বি ডেল্টা হবে আগে, তাহলে বি লিখতে হবে যে বি মাইনাস এ ইউনিয়ন এ মাইনাস বি। সেমভাবেই তাহলে বি এর মান আগে লেখো 3 4 5 মাইনাস এর মান 1 2 3 এ ইউনিয়ন, এবার এর মানটা আগে আসবে 1 2 3 এ মাইনাস বি এর মান হবে 3 4 5। খেয়াল করি এ জায়গায় 3, এখানে 3 যেহেতু মিলে গেছে বাদ দিতে হবে, 4 আর 5 যেহেতু এখানে নাই তাহলে শুধু 4 5 আসবে। ইউনিয়ন খেয়াল করো এখানে 1 2 এখানে নাই তাহলে লিখতে পারলাম, 3 যেহেতু এখানে মিলে গেছে লেখা যাবে না, এই জায়গায় এ থাকলো এই জায়গায় এ নাই তাহলে এটা লিখতে পারি। এখন এটা যেহেতু ইউনিয়ন তাহলে সকলগুলোই লিখতে হবে, তাহলে 1 2 4 5 এ। তাহলে কি হলো, এখানেও আসলে 1 2 4 5 এ, এখানেও রাইট সাইডে আসলে 1 2 4 5 এ। তাহলে আমরা বলতেই পারি সুতরাং লেফট সাইড সমান কি রাইট সাইড, অর্থাৎ এ ডেল্টা বি সমান বি ডেল্টা এ। এবার আমরা 14 নম্বর প্রশ্নটা দেখি, যে এখানে এ সমান দেওয়া আছে পি কিউ আর এস এবং বি সমান দেওয়া আছে আর এস টি। এটা যদি হয় তাহলে প্রমাণ করো যে এ ডেল্টা বি সমান বি ডেল্টা এ। আগের অঙ্ক 13 এবং 14 নম্বর সেম অঙ্কই। কী দেওয়া আছে, এ সমান পি কিউ আর এস এবং বি সমান আর এস টি। তাহলে লেফট সাইড হবে এ ডেল্টা বি, এ ডেল্টা বি মানে কি এ মাইনাস বি ইউনিয়ন হবে বি মাইনাস এ। তাহলে এর মান হলো পি কিউ আর এস, বাদ দাও বি এর মান হলো কত আর এস টি ইউনিয়ন। এবার আর এস টি বি এর মান যেহেতু আগে, তাহলে বিটা আগে বি এর মানটা আগে লিখতে হবে মাইনাস এর মানটা পরে লিখতে হবে। তাহলে এখানে কি কি বাদ যাবে, আর এস টি এটা তো বাদ যাবে তাই না, আর এস টি যদি বাদ দিতে চাই এখানে টি নাই শুধু আর এসটা বাদ যাবে, থাকলো পি কিউ। এবার এখানে খেয়াল করো এখানে আর এস টির থেকে শুধু আর এস বাদ যাবে, তাহলে প্রথম সেটে কী থাকবে শুধু টি থাকবে, তাহলে টি লিখতে হবে। তাহলে কী থাকলো পি কিউ টি, ঠিক আছে পি কিউ টি, এটা হলো লেফট সাইড। একইভাবে রাইট সাইড বের করো বি ডেল্টা এ, তো এখানে হলো বি আগে আসবে, তাহলে বি মাইনাস এ ইউনিয়ন এ মাইনাস বি, বি এর মান আগে লিখবো মাইনাস এর মান ইউনিয়ন, একইভাবে এর মান আগে লিখবো মাইনাস বি এর মান। তাহলে এখানে যদি আমরা বাদ দিই আর আর এস বাদ যাবে, তাহলে শুধু থাকবে টি ইউনিয়ন, এখানে বাদ যাবে আর এস, তাহলে থাকলো কি পি কিউ। এখন যদি এই দুইটা সেট সংযোগ করি তাহলে মান আসবে পি কিউ টি, তাহলে এখানেও আসলো পি কিউ টি এখানেও আসলো পি কিউ টি। তাহলে সুতরাং আমরা বলতে পারি লেফট সাইড সমান কত রাইট সাইড, অর্থাৎ এ ডেল্টা বি সমান বি ডেল্টা। এরপর আমি 15 নম্বর প্রশ্ন, একই রকম প্রশ্ন। এ দেওয়া আছে 1 2 3 4 এবং বি দেওয়া আছে 2 4 6 হয়, তবে এ ও বি সেটের প্রতিসাম্য বিয়োগ সেট নির্ণয় করো। খুব সহজ, প্রতিসাম্য বিয়োগ সেট মানে হলো ডেল্টা, মানে এ ডেল্টা বি বের করতে বলছে। তাহলে কী দেওয়া আছে, এ সমান 1 2 3 4 এবং বি সমান দেওয়া আছে 2 4 6। তাহলে এ ও বি সেটের প্রতিসাম্য বিয়োগ সেটকে বলা হবে এ ডেল্টা বি। এটা সূত্র কি, এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। অনেক সময় এই সূত্রটা কিন্তু লিখতে আসে 1 নম্বর প্রশ্নের জন্য। তাহলে আগে এর মান লেখো 1 2 3 4 মাইনাস বি এর মান হলো 2 4 6 ইউনিয়ন, এবার বি এর মান আগে লেখো 2 4 6 মাইনাস এর মানটা পরে লেখো 1 2 3 4। খেয়াল করি তাহলে এখান থেকে কী বাদ দিতে হবে, 2 বাদ যাবে আর কী বাদ যাবে 4 বাদ যাবে, এই 6 তো বাদ যাবেই। তাহলে কী থাকলো 1 3, আর এই জায়গায় কী থাকে 2 বাদ যাবে 4 এখানেও বাদ যাবে, তাহলে কী থাকবে শুধু 6। তাহলে এই দুইটাকে যদি সংযোগ করা হয় তাহলে মান আসবে কি 1 3 6। আজ এই পর্যন্তই। সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুবান্ধব থাকলে আমার চ্যানেল সম্পর্কে জানাও। আমি তোমাদের সকল চ্যাপ্টারের অঙ্কই দেওয়ার পর্যায়ক্রমে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।